সালাম এই পরিস্থিতির দিনের দাওয়াত দিয়েছেন। 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে 13 বছর মক্কা কাটাইছেন। 13 বছর কি করছেন? মক্কা কাটাইছেন। কিন্তু দিনের দাওয়াত দিতে গিয়ে জন্মমাটি ছাড়া লাগছে। জন্মমাটি কি করা লাগছে? ছাড়া লাগছে। জন্মমাটি ছাড়িয়ে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মদিনা তশরিফ আনলা, হিজরতের প্রথম দিন, এই দিনের বর্ণনার কিছু আলোচনা নিয়ে আজকে জুমার আমার আলোচনা। আশা করি আপনারা বিষয়টা খেয়াল করবেন যেন বুঝতে সহজ হবে। এই ঘটনা বর্ণনা করেন কে? আগে আমি বলছি সাহাবীর নাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাই প্রমাণ আমি আইলাম এই ভিড়ের মাঝে হামাইয়া দেখলাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমার দিনে সাক্ষী দিছে আন্না ওয়াজহাহু লাইসা বিকাযাব। এটা কোনো মিছা মানুষের চেহারা হইতে পারে, মানে এর জবান থেকে কোনো মিছা কথা বাড়াইতে পারে। যা হচ্ছে এর ব্যাপারে ফলস ইনফরমেশন সবগুলো ভুয়া, বরং আইন সত্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, উপস্থিত জনতা, আমি তোমাদের একটা নিশ্চয়তা নিরাপত্তা দিতে চাইলাম, যেই কাজগুলো করলে তোমাদের দুনিয়াতে তুমি নিরাপত্তা পায়, আখিরাতেও তুমি নিরাপত্তা পায়। আমি চাই তোমাদের এমন ভাবে নিশ্চিন্ত নিরাপত্তা এমন কিছু আমল শিখাইব যেগুলা করলে সহজে নিরাপদে জান্নাত যাইবে। সুবহানাল্লাহ। সহজে নিরাপদে। আমরা অনেক সময় কোনো মানুষ বাংলাদেশ থেকে লন্ডন আইন ইমিগ্রেশন সে সহজ রেকর্ড করে হামাই যায়, আর কেউ 4-5 দিন ঘুরিয়া আস্তে আস্তে বহুত প্রবলেম করিয়াও তো আয় হাতই না, কেউ আবার ইমিগ্রেশন থেকে ঘুরিয়ে আবার রিটার্নও যায়। কিছু কিছু ঘটনা তো আপনারা জানেন, ইমিগ্রেশন অনেক হামাই ভারতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমি তোমাদের এমন কিছু কাজ দেখাই দিব যে কাজগুলো করলে বোর্ডিং পাস, টিকেট, সব কাজগুলো আগে করিয়া দেবে, খালি যাইতে দেরি কিন্তু জান্নাতে প্রবেশ করতে কি নাই, দেরি নাই। ঠিক আছে? আপনার ফোনটা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে কয়টা কাজ আপনারা করবা? 60টা কাজ। কয়টা কাজ? 60টা কাজ। ফলাফল কি হইব? তাদখুলুনাল জান্নাতা বিসালাম। একেবারে নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের ভাগীদার আপনারা। সুবহানাল্লাহ। আর জান্নাতের ভাগীদার খেতে হইতা না, কারণ আপনি আমি কিন্তু প্রত্যেক জন্মসূত্রে জান্নাতি। সুবহানাল্লাহ। অনেক আছেন না চাচা আপনারা কেন আপনারা বাচ্চা যারা ব্রিটিশ হয়েছেন এই দেশের জন্মসূত্র জন্মের কারণ ব্রিটিশ হয়েছে, ঠিক না নি? আর অনেক আমরা ব্রিটিশ হয়েছি এমনি এমনি করি, ঠিক না নি? কেউ আইসি আমরা স্পাউসও রাইটের কারণে আমরা মানে ব্রিটিশ হয়েছি, কেউ সাইলাম মানে ব্রিটিশ হয়েছি, কেউ আমরা টিএফ 2 থেকে 4 থেকে এমনি থেকে আমরা কত কত মানুষ আছে না। কিন্তু কিছু কিছু মানুষ সহজে ব্রিটিশ হয়ে গেছে, তার লাগে বা ব্রিটিশ কর্তৃকের সন্তান ব্রিটিশ। আপনি আমি কি কথা জানিনি যে আপনার আমার কিন্তু বাপ জান্নাতি আছে। সুবহানাল্লাহ। আপনি আমি জন্মসূত্রে জান্নাতি। আপনার আমার বাপকে আদম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, খুলিকা আদম ফি ইয়াউমিল জুমআতি ওয়া উদখিলাল জান্নাতা ওয়া উখরিজা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জুমআর দিন বানাইছেন। এই জুমআর দিন জান্নাত দিছেন, আবার এই জুমআর দিন বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি পাইলা যে আদম আলাইহিস সালাম সৃষ্টির বাদে সর্বপ্রথম বাসস্থান কোন জায়গাতে ছিল? জান্নাত। এখন এই আদমের সন্তান হইলে আপনি আমি কি ওই আদমের সন্তান নাই? আদমের সন্তান হইলে আপনি আমি জন্মসূত্রে তো জান্নাতি। নবী যে ফরমান তুমি যে জন্মসূত্রে জান্নাতি, কিন্তু এটা প্রমাণ করা লাগবে। এটা কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। অনেক আপনার আমার মুরব্বী চাচা দাদা হল আসলা যারা এই দেশে এক সময় আইসলা বা হঠাৎ করে দেশে গেছেন 20 বছর 30 বছর হয়ে গেছে বাংলাদেশ, আর তাই আইসেন না। বাচ্চান বড় হয়েছিল, বাচ্চানকে জানছেন যে আমার বাপ ব্রিটিশ আসলা, লন্ডন আসলা, এখন লুকিয়ে লুকিয়ে দৌড়িয়া দেখা যায় 20 বছর আগর তারা রাইট দিয়ে খারাপ ব্রিটিশ নিয়ে লন্ডন আইছে। আইসেন না আইসেন না। এই যে আইতে হইলে তাদের কিছু কাগজ পত্র প্রুফ করা লাগছে না লাগছে না? আপনি আমি জন্মসূত্রে জান্নাতি কাটি, কিন্তু এই কবরের কাটি মিজানুর ফাল্লা আসরের ময়দানও কিছু কিছু জায়গা তো আমরা ইন্টারভিউ দিয়ে দেওয়া লাগবো, কমপক্ষে তো আইডি কার্ড এগুলো রাখা লাগবে, না লাগতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ও আমার জাতিরা, হে মানবেরা, 4টা কাজ করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিরাপদে জান্নাত দান।
কোন সেই চাই কাজ বলে আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম তাসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। কয়টা কাজ? আজকে জুমার এই একটা শর্ত একটা শিক্ষা আপনি প্রত্যেকের লগে লইয়া দিতাম চেষ্টা করো, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম নবী কি হইলা আফসুস সালাম, তুমি তাই বেশি বেশি করে সালাম দেও, বেশি বেশি করে কি হলো সালামের প্রচার হলো, ব্যাখ্যা হইল ইনশাআল্লাহ। 2 নম্বর মানুষের খাবা, 2 নম্বর মানুষের কি হলো খাবা। 3 নম্বর নিজের রক্তর সম্পর্কে জুড়াইয়া রাখিও। 4 নম্বর যে সময় দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, সব মানুষ ঘুমো, ওই সময় উঠিয়া আমি আল্লাহর দরবারে সিজদা করি দিই। সুবহানাল্লাহ। নামাজ পড়ি। এই 4টা খাস বর্ণনা নবী দেখে কইছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, ওর উম্মত নিরাপদে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনি চাই কিছু নিরাপদে যাবেন? জি ও কথা চাই? জি জি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল মঞ্জুর করুন। আমিন। তবে দরখাস্ত আপনার কাছে একটা, আপনার আমার দায়িত্ব হইল যে আখেরি নবীর আখেরি উম্মত আমরা, এটা যেগুলো দিন বা ইলম বা দিনের শিক্ষা আপনি প্রত্যেকে গ্রহণ করুন, প্রত্যেকের লাগে উচিত হইল এগুলার আপনি আমি শেয়ার করা না নিজে ইসলাম আর নিজে আপনি একটা প্রোগ্রাম বলা আপনি দেখলাম অনলাইন এটা কিতা করতে পারে, যদি দিনে কাজ হয় সহযোগিতা হয় শেয়ার তো আমরা অনেকটাই করি, দিনের কাজ একটা ফায়দা হইব মানুষের, এটা শেয়ার করলে ফায়দাটা মানুষের হইল কিন্তু নিজের লোকে সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। এবার একটা আলোচনা করব। প্রথম কাজটা কি করছেন বিজয় করবার লাগি সালাম। সালাম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় যে সালাম তো হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সিফাতি নামের মধ্যে থাকিয়া অন্যতম একটা সিফাতি নাম হলো সালাম। সিফাতি নাম কি? সালাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাম শুধুমাত্র একটা ইবাদত নয়, বরং সালাম হইল ফেরেশতাদের মুখ থেকে উচ্চারিত একটা শিক্ষা, যেই অভিবাদন আল্লাহ জান্নাতি ওপরে দেওয়াই বা ফেরেশতা বলে। সুবহানাল্লাহ। আর অনেক হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করছেন যে আপনি যদি চান আপনার ঘরের মধ্যে বরকত হইতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস নবীর হিকায়া দিয়েছে। ও ছেলে আনাস ইবনে মালিক তো ছোট সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বহুদিন আছে। তাই ফরমান ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, ইদা দাখালতা আলা আহলিক, যে সময় তুমি তোমার ঘর যাইবা ফাসাল্লিম, তখন তুমি কি করিও তাদের মানে তুমি সালাম করিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো। ইয়াকুন বারাকাতান আলাইক, তোমার এই সালামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের মধ্যে বরকত নাযিল করা শুরু করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আপনি আমি চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কি করব, যে সময় ঘর যাইব আমরা বাসায় মধ্যে ঘরের দরজা খোলার বাদে যারা ঘরের ভিতরে তখন তারা সালাম ওখানে জি না। আমরা শিক্ষা কি পাইলাম হাদিসটা কি, আমি যে সময় যাইব আমি সালাম করব। আর আরেকটা হাদিস আমরা কইয়া দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছে ইন্না আওলান নাসি বিল্লাহি তাআলা মান বাদাআ বিসসালাম, আল্লাহর কাছে নিশ্চিত ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে সর্বপ্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ। যে সর্বপ্রথম কি বলবো সালাম দেয়। সালাম দেয়। এখন আপনার চয়েস, আপনি চাইনি যে আপনি মানুষের কাছে বড় হইতে করতে গিয়ে নিজে সালাম গ্রহণ করতা, না আল্লাহর কাছে প্রিয় হইতাও কারণে পয়লা সালাম দিতা। পয়লা সালাম। পয়লা সালাম। সালামের সুন্নতের মধ্যে সর্বপ্রথম সুন্নত কি হইল? নিজে সালাম দেওয়া। নিজে কি দেওয়া? সালাম দেওয়া। সালাম দেওয়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম হইতে দিছে কিলা সালাম দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পরিষ্কার হয়ে গেল আল্লাহর নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক আসসালামু আলাইকুম কেন এগুলা উচ্চারণ শুদ্ধ না, আর উচ্চারণ শুদ্ধ না হইলে সেন্টেন্সটা কমপ্লিট না হইলে আপনি সওয়াবটাকে মাহরুম হইতে পারেন। এটা আমার দরখাস্ত পারবো, যেহেতু ইবাদতের নিয়তে আপনি সালাম দিলেন, যেহেতু সুন্নত একটা আমল বা সওয়াব কামাইবার কারণে সালাম করা বা এই দুষ্ট বুজুর্গ প্রত্যেকে চেষ্টা করি আমরা হকিকি করতে
সুন্নত মোতাবেক সালাম ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার বলেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة إذا سلام দেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্বাচিত পছন্দকৃত একটা উত্তম মানের অভিবাদন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গ্রিটিং এর চেয়ে বড় আর শ্রদ্ধা জানাইবার কোনো ভাষা দুনিয়াতে নেই সুবহানাল্লাহ। যত আপনি কই না মানে শুভ সকাল শুভ সন্ধ্যা কই না আমরা গুড মর্নিং এটার মাঝে কোনো আর সওয়াব নাই এগুলো এক সমাজের একটা সামাজিক ট্র্যাডিশনাল কালচার কাস্টম বাট ইসলামে আপনার আমার কাস্টম লিখাইছে এটা শুধু নট অনলি কাস্টম এটা একটা সুন্নত ইবাদত এটা কি সুন্নত ইবাদত সময় কমে গেছে আমরা অনেকগুলো কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এই সালামটা শুরু হইছে কবে থেকে জানেন সালাম শুরু হইছে কবে থেকে যেসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু সালামের বানাইলা বানানির বাদে কইলা যাও এবারে আপনি ওই জায়গায় যাও গেলে অন্য কিছু মানে আমার সৃষ্টি পাইবাই এদেরকে আপনি কি সালাম করি আল্লাহই কে দিন কে গেলা আল্লাহ আদম আলাইহিস সালাতু সালামে এই কইলা ফেরেশতা হল তাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতা জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই সময় থেকে সালাম শুরু এই সালাম আপনাকে কইবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমিন। এর বাদে বিশেষ বুজুর্গ সালাম অনেকগুলো এটা মানে ইন্ডিভিজুয়াল টপিক মানে যেহেতু তোমার সময় সাইডটা কইতাম এটা কাট করে নিয়ে আপনারা আগে যাবেন না যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চান ইনশাআল্লাহ অন্যান্য সময় আপনারা আমি চেষ্টা করবো একটা জুম্মার একটা টপিক বিস্তারিত আলোচনা করার ব্যক্তিগতভাবে যদি সাইন কোনো প্রশ্ন থাকে জানতে পারবেন ইনশাআল্লাহ। দুই নম্বর যেটা নবী কইলা আতঈমুত তুআম আতঈমুত তুআম ইসলাম সৌন্দর্য তো হবে বিউটি দেবো পয়লা শিক্ষাটা হইল আমল বিল লিসান এমন কথা নবী শিখাইলা যে একটা মানুষের জবান দিয়ে করা লাগে জবান দিয়ে করা লাগে আর দুই নম্বরটাও আবার এমন খাওয়া শিখাইলা যে একটা সামাজিক ভাবে করা লাগে মানুষের খাওয়া মানুষের কি করো খাওয়া সুবহানাল্লাহ ইসলাম শুধুমাত্র ব্যক্তির চিন্তা করে না যেভাবে ইসলাম একজন ব্যক্তির উন্নতি এবং তার কল্যাণের কথা চিন্তা করে ঠিক তেমনি ভাবে ইসলাম এই ব্যক্তির তার চতুর্দিকে যে পরিবার থাকে এই ব্যক্তির যে সমাজ থাকে এই ব্যক্তির যে কমিউনিটি থাকে প্রত্যেকের সুখ শান্তির কথা ইসলামে চিন্তা করে সুবহানাল্লাহ। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই নম্বর হুকুম দিলা কি ওয়া আতিমুত তুআম মানুষকে কি বলো খাবা মানুষের খাবানি ফুড শেয়ারিং করা এটা কি তা বলো সওয়াবের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অনেক মানুষ যারা জান্নাতে গেছে তাদের অনেকগুলা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন এরা কেমনে জান্নাতে গেছে দেখা যায় অনেকগুলা গুণের মধ্যে একটা গুণ আছে এরা নিজে যা খাইতা মানুষেরও খাইতা নিজে যা খাইতা মানুষের কি করতা খাইতা নিজে যা পিনতা মানুষেরও পিনতা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে এরা যে এত উন্নত এত মায়ার মানুষ আমার হইলে তারা বা আমার গুণ মানুষের লিস্টে তাদের নাম দিয়ে আমি দিলাম কারণ হইল ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا এরা মিসকিন রে ইতিম রে বন্দী রে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা খাবে সুবহানাল্লাহ। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও কি করতাম খাওয়াইতা। আর মায়া তো খাওয়া যায় জাহান্নামে অনেক মানুষ হয় জাহান্নামে যাইব তো তারা জিজ্ঞাসা নিব মা সালাকাকুম ফি সাকার আরে ভাই আপনি তো দেখতে দেখলাম যে সব আপনার দুনিয়ার থাকতে এত বড় আপনি দিনদারি অবস্থানে আসেন এখন দেখি জাহান্নামে জ্বলন কারণ কি মা সালাকাকুম ফি সাকার কোন কারণে জাহান্নামে আপনি তো জাহান্নামের কথা নাই উত্তর দিবা قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين দুনিয়াতে থাকতে আমরা নামাজের মধ্যে নামাজ পড়তাম না জমা করতাম দাঁড়াতাম না আর নিজে খালি নিজের উপর কি করছি খেয়াল লাগা বাড়ি নিজের আত্মীয় স্বজন গ্রুপ দেশ
এটারে দেখার কোন গরজ মনে করতাম না আল্লাহ আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এত নেকির বাদে ও এত বড় কাজ করার বাদে জানান আল্লাহ মাফুর। এখন বুঝলাম যে খানি খাবানি কত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তৌফিক দান করুন আমিন। 3 নম্বর ভাই দেখা আসছে তেওলজিয়া ওয়াসিলুল আরহাম সিলারে রিলেশনশিপ যেটা থাকে আপনার আমার রক্তর সম্পর্ক এটার যত্নের সাথে আপনার কদর করা আপনি আমি অনেক দেখছি বড় হয়েছি কিন্তু বড় হইয়া হলে আপনি অতীত ভুলে গেছি আপনি আমি কইতে কি আছে তা ভুলে গেছি একদিন আপনি আমিও তো আসতাম যারা খাইতাম ফাটতাম মানুষের বাস খাইতাম মানুষের এখন পড়তাম মানুষের কইতাম আজ যখন আল্লাহ আমার এই স্টেজও আনছে যে আমি কেউ খোয়া লাগেন আমি কেউ কাছে হাত খাতা লাগেন তাহলে আমার লাগে উচিত নাই যারা এখন এই পরিবেশের পরিস্থিতির মধ্যে আছে আমার নিজের আত্মীয় স্বজন এর ব্যাপারে আমি তুলে ধরে দিব জি। 2 নম্বর হইল এই দুনিয়ার আজকে আকাশ বাতাস যা আমি সিনিয়া যা আমি দেখিয়া যা আমি বুঝিয়া এর পিছনে মূল অবদান মেহনত খা মা বাবা। মেহনত খা মা বাবা। মা বাবা আল্লাহ কত সুন্দর দোয়া শিখাইছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা অর্থ কি আল্লাহ আমার বাবা ফরে তুমি রহম করো জেলা তারা আমি ছোট থাকতে আমার রহম করছে সুবহানাল্লাহ আমিন। আপনি কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন না এখন মায় 2টা বছর দুধ খাওয়াইছে 6টা মাস নিজের পেটে লইয়া আসছে কিন্তু যে সময় আপনি আমি তাদের এই অসুবিধা কিংবা রাস্তা দিনও আছে মাত্র মায় বইজন খাইতা করি ওই সময় বাচ্চায় মারে বলাই দিয়েছে পেশাব পায়খানা হবে মায় তো কোনোদিন ইটা মারি ফেলেছে আল্লাহ। মায় ফেলেছে ইটা মারি জি। এই মা বাপে আপনার আমারে কথা বলি কত কিমান আল্লাহর হুকুম মান্য করছে কত নামাজ কিমান আমার বাপে কথা বলছে আমার বুঝুগুলো খাওয়াইবার আমার মা কিমান কত নামাজ কথা করছে কত রোজা কিমান ছাড়ছে কত মানুষের কাছে এবার আমার ভাব তো ছোট হয়েছে আমার মতো 2টা বাদ তুলে দেবে আমার পুরো খুশি দেওয়ার লাগে এই মা বাপরে এখন আপনি আমি কি বলতে পারি ওয়াসিলুল আরহাম ওয়াসিলুল আরহাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বাপরে যারা নবীজি ফরমাইছেন যদি চাও তোমার হায়াত বরকত হইতো যদি চাও তোমার রিজিকও বরকত হইতো যদি চাও তোমার রুজি বাড়ি যাইতো তুমি তোমার মা বাপ রক্তর আত্মীয় স্বজনের লুকাফটার করা শুরু করিও আল্লাহ তার জিম্মাদারি তোমার হায়াতের মধ্যে তোমার রিজিকের মধ্যে তোমার সম্পদের মধ্যে আওলাদের মধ্যে বারাকাত দিবে সুবহানাল্লাহ। ওয়াসিলুল আরহাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এই মানুষ জান্নাতের গন্ধ পাইতো না ইয়া আল্লাহ। যে সিলা রাখতে কি করছে না রক্ষা এটা দুস্থ বুজুর্গ আপনার হাতে আমার দরখাস্ত থাকবো আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা বিভিন্ন দিক আছে শুধুমাত্র আমি একটা পয়েন্ট আলোচনা করি এটা হলো সবচেয়ে বড় আত্মীয় আপনার মাকে মা সবচেয়ে বড় ফির আপনার লাগে আপনার মা সবচেয়ে বড় অলি আপনার লাগে আপনার মা আপনি দুনিয়ার যত বড় শ্রেষ্ঠ অলির দুনিয়া আপনি মুড় ফুল্লাহ বিরিয়ানি খাবাই আর নিজের মা বাপ উপস্থা হয় হাজার হাজার এই সমস্ত কষ্ট করে খাবাইলে আপনার 1 ইঞ্চি ফায়দা হয় না যদি মা বাপ আপনার হবে না আমরা অনেক সময় করি কি নিজের পয়সা করি নিজের ব্যবসা বাণিজ্য থেকে পয়লা তাও মা বাপরে আমরা দেওয়ার চেষ্টা করি অনেক সময় অনেক সময় আমরা বেবুজির কারণে দিন শিখছি কিন্তু অ্যাপ্লাই করি রং ওয়ে এগুলো অ্যাপ্লাই করি প্র্যাকটিস করি কোন জায়গা রং ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কইছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وبندا کو জানো আমি আল্লাহ the lord has decreed আমি আল্লাহ শিল মারি দিছি একটা শিক্ষা কি যে আমার ইবাদত ছাড়া দুনিয়ার কারো কোনো ইবাদত চলবে না ইবাদত কার আল্লাহ আর 2 নম্বর তোমার সঙ্গে দায়িত্ব দিলাম এদের ইবাদত নাই কিন্তু খেদমত করা লাগবে তোমার বাবা মার সুবহানাল্লাহ। নির্দেশ কার আল্লাহ। আল্লাহ এটা দুস্থ বুজুর্গ নামাজ রোজা যেভাবে পড়া ফরজ ইমান এতিম রাখা যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে প্রতিটা সন্তানের লাগি তার মা বাবার খিদমত করা ফরজ সুবহানাল্লাহ। কোনো শখ নেই চলতে আসেনি জি না। হ্যাঁ আফসোস আমরা অনেক সময় যে নিচ্ছি প্র্যাকটিস করি নিজের খুব মডার্ন বুঝাইতাম চাই শিক্ষিত বুঝাইতাম চাই মা বাপ তো আমরা অন্য জায়গায় প্রত্যেকের জানদারির মকাম যেটা আছে প্রত্যেকের দরকার বাপরে বাপর মর্যাদা দরকার সাসার মর্যাদা দরকার শ্বশুরের মর্যাদা দরকার মার মর্যাদা দরকার শাশুড়ির মর্যাদা দরকার
এর মানে এই নয় যেমন আপনি এখন সদকা হত্যা করিয়া আর তোমার পকেট থেকে খাটিয়ে আমি দেখাতে করি সদকা হওয়া কথা বুঝতে পারছি জি আপনি বালার কাজ করতে করি আপনি আমার রাইট নিয়ে বালা কাজ করার তো কোনো হক আপনার নাই আপনি হরিরে শাসিরে অমুকরে সম্মান দেখাইতা 100% রাইট কিন্তু এর মানে তাই নয় আপনার জন্মদাত্রী মা মমতাময়ী মার হক নষ্ট করে আপনি অন্যের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তৌফিক দান করুন আমিন কারণ নবীজি পরিষ্কার করেছেন ভাই রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মার পাওয়ার তলে তোমার জান্নাত রাখি দিয়েছে সুবহানাল্লাহ এই মা ভালো হোক আর ভালো হোক তোমার দায়িত্ব যতটুকু আছে ততটুকু তুমি وقل لهم قولا كريما আপনি কোন সময় হাস ওয়ার্ড দিতে কোন সময় রাস ওয়ার্ড বইটা অনেক সময় আপনি আমি কেন বলেন দেব আমরা আমার মা বাপরে অনেক সময় আমরা বাচ্চাদের সামনে আমরা অনেক সময় তুঠার ব্যবহার করি বলি না যদি করেন এই বাচ্চার এই সমান জিনিস আপনি রিপিট ফাইবার লাগে ইন্তজার করো একদিন সমান জিনিস বাচ্চার এই মাসুম বাচ্চা আপনার উপরে ফিরত এটা ভাই দুষ্ট বুজুর্গ এক ধরা নিজে ঠিক করার চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমিন এর বাদে ভাই 6 নম্বর দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার কইলা করবেন না আশা করি কইলা এটা মুনাজাত 6 নম্বরটা কি ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়া রাতে যে সময় সব মানুষ ঘুমাই যায় ওই সময় তুমি উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করো নফল নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন আপনারা আমার মতো গুনাহগার বান্দা হবে সুবহানাল্লাহ আল্লাহ কি করে ও ফেরেশতা তো না বইস্তা এরা বানাইলে দুনিয়া খালি মারামারি হাঁটাহাঁটি করে এখন রাত্রি যে সময় সব ঘুমাইতেছে নিজের স্ত্রীর সময় ঘুমো নিজের স্বামীর সময় ঘুমো গরুর হকলের সময় ঘুমো তাকাইয়া দেখো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই শীতর দিন বিছনা থেকে উঠার জানে চায় এর বাদে বিছনারে ফালাইয়া আর আমার বেডরে হারাম করিয়া নিজের শরীরের লগে নিজের চাহিদার লগে সে নিজে ফাইট করিয়া ওযু করিয়া খাওয়া হয়ে গেছে আমার দরবার দেখো আমার বন্দায় কিভাবে তাদাররুআন ওয়া খুফিয়া আমার ডরাইয়া আমার গজবের ডরে আমার রহমতের আশা কান্দিতে আজার আমার কাছে চাইতে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাহ মানে বড় মহব্বত করে এই সেহরির টাইমে যারা উঠি আমার কাছে ইস্তেগফার ও ভাই এই যে সাইটটা খাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা মানে চাইলা তিনটা কাজ হইল গিয়ে মানুষের হক সম্পর্ক মানুষের লোক সম্পর্ক একটা কাজ আল্লাহ তাআলা করেছে সুবহানাল্লাহ এবারে আপনি আমি চিন্তা করি যদি হাসারাতুল হকিকি আল্লাহর ওলি হইতে হয় হাসারাতুল যদি আল্লাহর দরবারে ইজ্জতের চেহারা নিয়ে খাড়া হইতে হয় কোন সময়ের জন্য আমরা কেউ হক নষ্ট না করি যদি ইচ্ছা অনিচ্ছা নষ্ট হয়ে থাকে তওবার দরওয়াজা খোলা আছে মানুষের দিল এখনো নরম আছে যার লগে ওই ন্যায় হয়েছে তার হাত জোড় করে মাফছে তারা যদি হাত জোড় করে মাফ না চায় তার হক যদি ফাওনা আমার উপরে থাকতে থাকে সারা জিন্দগি যদি ইবাদত করি বলাইলে আল্লাহর আদালত থেকে সত্যান পাঠান এই তিনটা কাজ কি যেগুলো বন্ধু আল্লাহকে সম্পর্কিত সালাম করা হকুল মুসলিমে আলাল মুসলিমে সিদ্দুন নবীজি ফরমাইছেন এক মুসলমানের রাইট আর মুসলমানের ছয়টা এর মধ্যে থেকে একটা হইল গিয়া আপনি মুসলমান দেখলে মুসলমানের সালাম দিতা এটা আপনার ডিউটি 2 নম্বর খানে খাবানি আপনি তো খানে খাই আমি তো খানে খাই চিন্তা কমাই থাকলাম আমার তো আমার সারপ্লাস তো বহুত পয়সা মানি আছে ব্যালেন্সে তো কোনো অভাব নাই আমার তো এক ব্যাংক লাগাওয়ার আরব ব্যাংক করিয়া আরব ব্যাংক লাগাওয়ার তো বালিশের করে করিয়া বালিশের করে লাগাওয়ার সাথে দুধ বানাইয়া এর বাদে যদি লাগাওয়ার একটা সামথিং আরো কিছু করিয়া করিয়েন না এতই না আমি খাইয়া আমার হয়ে গেছে কিন্তু আমি চিন্তা করি আমার বাচ্চার লাগি তৈছি বাচ্চার হয়ে গেছে তখন না আমার বাচ্চার কোনো গোয়ালে বইছে ভগুর জেনারেশন লাগি করিয়া কিন্তু আমার চতুর্দিকে যারা হাহাকার করে তাদের মুখে একটা হানি ফুটেন যারা নিজের ইজ্জত আব্রু মান রাখতে পারেন না যাদের বাচ্চা কাচ্চারে নিজের দিনের তালিম দিতে পারেন না নিজের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা যারা বিবাহ দিতে পারেন না তাদের ব্যাপারে আপনার আমার কি ঠিক এখানে বিদে ফরমাইলা আতইমুত তুআম খানি খাবার এটা কোন কাজ সামাজিক কাজ বন্দার হক 3 নম্বর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলাটা কি মা বাপ আত্মীয়-স্বজন আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করা এটা কি মানুষের হক না জি মাতই না এটা কি হক না
এই 3 হক আর 4 নম্বর হক আল্লাহ কই কিটা আমার লগে সম্পর্ক জুড়ো তুমি সব করছো তিনটা ঠিক আছে কিছু কিছু মানুষ খুব সামাজিক কিন্তু দিনের লগে সম্পর্ক নাই নামাজ নাই রোজা নাই আমরা এক পাঠ ধরি তার পর সারি আপনার যদি পরীক্ষা থাকে ম্যান্ডেটরি কোশ্চেন আনসার করা লাগে 60টা আর 60টা মানে ইচ কোশ্চেন মার্ক হলো 25 100 ফাইলে 100 আপনি পাস আপনি যদি 75 পাই 89 পাই 99 পাই পাস করবেন না তো হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা কাজ করেছে এই 60 বছর কাজ করবা বান্দা তাদখুলুনাল জান্নাতা বিসালাম তুমি নিরাপদে জান্নাতে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটা দূরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইনে আমরা জান্নাতে যাইতা তাই ইনশাআল্লাহ কয়টা কাজ করব আমরা 60টা ওই কোন কাজ সালাম সালাম 2 নম্বর খাওয়ানি খাবানি 3 নম্বর আত্মীয়তার হক আদায় 4 নম্বর আল্লাহর লগে সম্পর্ক আল্লাহর লগে সম্পর্ক করতে হইলে খুব কম সময় কোন সময় আল্লাহ আপনাকে টাইম দিবেন একটা প্রায় তাজুদের সময় খরচ করা হবে খরচ তো কোনো চান্স নাই তুমি চয়েস নাই এটা আল্লাহ এমন একটা সময় দিয়েছি যেগুলো চাইলে উঠতে পারো চাইলে না উঠতে পারো ওই সময় যদি উঠো আমার রহমত তোমার লাগি বেশি উঠা হচ্ছে সুবহানাল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিশেষ করে এখন যে মৌসুম যান লম্বা রাইড করলে মৌসুম যান দোস্ত বুজুর্গ টাইমটা বড় গুরুত্বপূর্ণ চেষ্টা করবো ইনশাআল্লাহ এসব নামাজ পড়িয়া প্রায় 10 ঘন্টা সময় আমরা পাই গতকালকে এসব নামাজ পড়ে আমি একটা হাদিস শেয়ার করছি ভাই আপনি যদি এসব নামাজ জমাতে পড়েন তাকে আন্নামা কামা নিসফাল লাইল আপনি অর্ধেক রাত ফজর তাকিয়া ইবাদত করার সব পাইয়া গেলেন সুবহানাল্লাহ ওমান সাল্লা সুবহা জামাআতান যদি আপনি ফজর নামাজ তারা জমাতে পড়ে যেতে পারেন তাকে আন্নামা কামা লাইল কুল্লা আপনি তো সারা রাত আপনি নফল নামাজ পড়ে কাটাইছেন কি পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতে তৌফিক দান হোক আমিন। যাতে করে আপনি আমি ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজটা বেশি করতাম আর সালামের পয়েন্টে একটা কথা কইবার লাগে আমি মানে যেন আইসি দেশে মানে আসল প্ল্যানে চলে গেছে আইসি তো কইলে একটু হইলো ভাই আপনি আমি অনেক সময় অনেক কালচারে আমরা ফলো করি তাদের যে গ্রিটিং সিস্টেম আছে ওটা আমরা ফলো ঠিক আছে না যেমন এখন যে ক্রিসমাস আননি ক্রিসমাস আননি ক্রিসমাস করলে আমরা অসুবিধা আছে জি আমরা কোনো অসুবিধা নেই ইসলামে কইছে না তারা তারা বিলিভ আপনি গিয়া লাইক রা বিদি তার মানে কইছে হে তার মানে তার মানে তারপর তো হে বড় কোন ধর্ম কোন জাতি সভ্য জাতি যারা কেউ কেউ কয় না তোমার ধর্ম তুমি ভালো করিও না যার কথা মনে রাখো কিন্তু কত হইছে আমি যেটা বিলিভ করি ইউ হ্যাভ টু রেসপেক্ট মাই বিলিভ আর আপনি যেটা বিলিভ করো আই হ্যাভ টু রেসপেক্ট ইউর বিলিভ পয়েন্ট ক্লিয়ার জি এখন মেরি ক্রিসমাস যে আমরা কই না আপনি বুঝেন কি কই খ্রিস্টানে হোক নো প্রবলেম মুসলমান তুমি তোমার আকীদার বিশ্বাসের ঈমানের বিপরীত বাক্য তুমি বলবে ইন্না লিল্লাহি মেরি ক্রিসমাস মানে হলো তারা বিশ্বাস করে তো এই দিন জিসাসের আল্লাহ জন্ম দিছিলা আমার আল্লাহর ঘরে ফুয়া আছে নাউযুবিল্লাহ আতই না হ্যাঁ আপনি চিন্তা করেন যে সময় মেরি ক্রিসমাস কইরা আপনি কি কইলেন কোন জিনিসে সাপোর্ট করবেন এটা কইতে অসুবিধা নেই কাদের লাগে যে মুসলমান ঈমানের আমরা এগেইনস্ট অতএব আমরা কেউ হেট করি না আমরা হেট প্রমোট করি না আমরা রেসপেক্ট প্রমোট করি আমরা সবের লাভ করি সবরে আমরা কেয়ার করি সবর আপনার রাইটে আমরা মানে কি বই কালে আমরা ভ্যালু করি বাট আমার বিলিভ হয় আছে ওই কাজ করো এটা মিশে পেশা কথা হান ঠিক নি জি ক্লিয়ার মেসেজ জি কই না জানা বলে এখানে মসজিদ থেকে বলতে হবে মেরি ক্রিসমাস পাবে আমরা এটা হইল আপনি মুসলমান তুমি তোমার ঈমানের একটা ইয়াকিন তোমার বিশ্বাসের বিপরীত বক্তব্য এটা তুমি যদি বিশ্বাস করো হে আল্লাহ তুমি এটা হইতে পারবে এটাই আমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমিন So respected Muslims, Jummah time, a short time in my hand, I'll try to share with you a very beautiful teaching of Rasulullah sallallahu alaihi wasallam. As we know, today Jummah is a holiday Jummah for our children. In schools, so many schools are holidays going on. So I have chosen a very important topic, which will be beneficial for our youngsters and for us as well. There's a famous hadith which is known as a hadith salam. There's a famous hadith which is known as a hadith salam. Do you know why this hadith is called hadith salam? Because the reporter of this hadith, who narrated this hadith, which is known as Abdullah bin Salam. His name was Abdullah bin Salam. And in this hadith, what Rasulullah sallallahu alaihi wasallam teaches us, he started his saying with word using salam. And Rasul sallallahu alaihi wasallam, he ended his advice that time with saying, "Tadkhuluna al-jannata bisalam."
This is this hadith called Hadith Salam. Abdullah bin Salam, biography of Abdullah bin Salam, radiallahu ta'ala anhu. He was born in a Jewish family in Medina. Jewish family in Medina. According to English calendar, he was born in 550 Christian era. And he died 630. And also he was very respectable person among his community, Abdullah bin Salam. He was very knowledgeable person about his religion book, Torah. And he was very pious person out of his other people. He heard the message. The one person he is claiming in Mecca that he is a Nabi and Prophet of Allah subhanahu wa ta'ala. And he read so many signs in his religion book Torah that person will be like this and that, such a side he will hold. So he was waiting to see Rasulullah sallallahu alayhi wa sallam. In Manaqib of Sahaba books, they narrating, they say, one day Abdullah bin Salam was in his garden. He had a garden, palm tree, date garden, working in his garden. Suddenly he heard that some people are making announcement. The Prophet Muhammad sallallahu alayhi wa sallam arriving to the Medina, Al-Qadim. Rasulullah sallallahu alayhi wa sallam arriving to Medina. He left his own job. He rushed to see, who rushed and came to see the Rasulullah sallallahu alayhi wa sallam. This is the point I'm saying now. What is saying that? He's saying, I came and I found there's so many people crowding to see the face of Rasulullah sallallahu alayhi wa sallam. And I was with him. Suddenly, I found that face, that person is the face of Rasulullah sallallahu alayhi wa sallam. فَلَمَّا تَبَيَّنْتُ, when I saw and recognized that person, the face of Muhammad, عرفت, I understood أن وجهه ليس بكذاب. This face is not a face of any kind of liar. Subhanallah. Who said this? Abdullah bin Salam. That time he was a Jewish. He did not accept Islam even. At that time his name was Al-Husayni bin Salam. He asked, there's a long story, he asked three questions to Rasulullah sallallahu alayhi wa sallam, and Rasulullah sallallahu alayhi wa sallam replied his question. He said, Ya Rasulullah, anni ashhaduka annaka Rasulullah. I bear witness, Ya Rasulullah, he was the Prophet of Allah subhanahu wa ta'ala. And he accepted Islam. He said, and that time was very keen to see what Rasulullah said that time. I heard that Rasulullah addressing the people, Ya ayyuhan nas, O my people. He did not say, O people of Mu'min, believers, O people of Medina, O people of Ansar, Muhajir. He did not mention any kind of single word. He said, Ya ayyuhan nas, O mankind. Then he advised us 4 teachings. How many teachings? 4. Afshu salam, spread the salam. At'imu tu'am, share your food with other people, feed other people. Wasilul arham, you try to maintain the relationship, your kinship. Number 4, wasallu bil-layli wal-nasu niyam, and try to pray optional salah when people are sleeping. Then what Rasulullah said, what glad tidings we're going to achieve if you follow these activities? Rasulullah sallallahu alayhi salatu wasalam said, تَدْخُلُونَ الْجَنَّةَ بِسَلَامٍ. You will enter paradise peacefully, without any kind of immigration hassle. No problem, no one can ask anything. Whenever you go to the grave, you're going to get salute. They're going to tahiyyah, give tahiyyah, mubarak, tahiyyah. In the day of judgment, you'll get honor. You're going to go to Jannah. Allah subhanahu wa ta'ala will allocate angels. They're going to come and they're going to be Islam. Some idea about Islam. Let me explain in a few minutes about these 4 teachings. Youngsters especially listen to my talk and try to put this teaching in your basket whenever you go home, share with others. Don't go after Jummah. If someone asks you, Mom, your mom and dad, your friend might ask you, what did Imam say today? I don't know. Don't say this answer, I don't know. You should know what Imam is saying. Imam talking in your own language, isn't it? Answer,
Yes. And also, I'm not talking in so posh English, I'm saying the broken English, isn't it? To make you can understand easily. Inshallah. Rasulullah said, Afshu salam, spread the salam. Why spread salam? The salam is the one of the name of Allah subhanahu wa ta'ala. Subhanallah. Sifat name. And Rasulullah sallallahu alayhi salatu wasalam told Anas ibn Malik, oh my son, whenever in the house, if you say assalamu alaikum towards your family members, Allah the Almighty will grant special blessing for you. Subhanallah. Takun baraka. So we have to feel and see your whole environment is a heavenly environment. It's a nice environment, good environment. You have to practice Islam. What will you do, everybody? Salam. And there is another manners of saying salam. Rasulullah said, Inna awla nasi billahi ta'ala man badahu bis salam. Indeed, the nearest to Allah are those who make salam. Subhanallah. Later fast. Fast. So if you want to achieve more reward, if you want to attain extra reward, don't wait. I am Imam. People should say salam to me. I am in this and that. People should salam. No. This is not a good understanding. Islam said if you want to be beloved in the sight of Allah subhanahu wa ta'ala, in the eye of Allah subhanahu wa ta'ala, you should say salam first. You should say salam first. Number two, brothers. Number two, number two, تطعم الطعام. Try to feed other people. If you have ability, if Allah granted you this kind of chances, try to open a kind hand and help other people. Helping them. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. Amen. Number three, maintain kinship. And in this poem, who is more important person in your family members as a relative? Who is this? Parents. Mother and father. Mother and Father. father. رضا الرب في رضا الوالد. سخط الرب في سخط الوالد. If your father is happy with you, very simple and powerful saying of Rasulullah, then Allah will be happy with you. Subhanallah. If your father is not happy with you, there is no doubt, Allah is not happy with you. Inna. And Rasulullah said, Al-Jannah tahta aqdam al-ummahat. The paradise lies under the feet of your mother. Show your respect, your gratitude, your humbleness. You are very good, kind person, professional towards everybody. But when you go home, mashallah, you're done stuff. No. This is not good, brothers. The youngster, especially, you have to listen to your parents. Listen to your mom and dad. What they said. What they said, our mom and dad, they are gift from Allah subhanahu wa ta'ala. Subhanallah. May Allah subhanahu wa ta'ala give us tawfiq. And number three, I said, number four, try to pray optional salah. If you pray optional salah, this is required, brothers. You have to pray, which is obligatory upon us. Fourth salah. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to follow these four things, four activities, and we may achieve Jannah easily. May Allah subhanahu wa ta'ala grant Jannah to Firdaus to everybody. Ameen ya Rabbal Alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. E vola andare le cose, brothers, questa che sono come fai vola andare a poi ci sono. Ah, sto dentro. E vola andare a Jazakallah.